নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। প্রচন্ড শীতে রান্না করব আজকে চিকেন কারি আলু দিয়ে। এটা রুটি, পরাটা, সাদা ভাত বলো, পলোয়ার সাথেও কিন্তু খেতে দারুণ হবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, যে কিভাবে একেবারে খুব সহজে এই চিকেন কারিটা রান্না করি। লাল লাল ঝোল হবে চিকেন কারি, জাস্ট জমে যাবে। তো দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের এই চিকেন কারিটা রান্না করব একেবারে ঘরে থাকা মশলা দিয়ে। কম তেল মশলায় রান্না হবে কম সময়ের ভিতরে। তো ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো, চিকেন নিয়েছি। চিকেনটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। তো এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই মাংসটা ম্যারিনেট করে রান্না করলে মাংসের ভিতরে মশলাটা একটু ভালো ঢুকবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো দেখো 2 চামচ মতো পেঁয়াজ বাটা। খুব বেশি মশলা ব্যবহার করব না। 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ রসুন বাটা। এবার এই মাংসের ভিতরে 1 চামচ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দেখো টক দই। 2 চামচ মতো টক দই দিলাম। তো খুব বেশি দইটা দেব না, দিয়ে এই যে দেখো হাত দিয়ে ভালো করে মাখাই নেব। তো তোমরা যদি চাও চামচ দিয়েও কিন্তু এই যে গায়ে ভালো করে মাখানো যাবে, কিন্তু হাত দিয়ে মাখালে স্বাদটা যেন আরো বেশি হয়। তো মাখিয়ে তো আমি 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো তোমরা চাইলে কিন্তু যদি হাতে সময় না থাকে তো 10 মিনিটের মতো রেখে দিলে মশলাটা ভালো ঢুকবে। তো এই যে দেখো কড়াইতে আমি দেখো আলু ভেজে নিচ্ছি, আর এই সাথে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা রসুন দিয়ে এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এই যে আলুগুলো তুলে নিচ্ছি, তা নাহলে অনেক গলে যাবে আলুগুলো। এই যে দেখো সব আলুগুলো আমি এইভাবে কুটে তুলে নিলাম। আলুগুলো তুলে নিয়ে দেখো সেই তেলের ভিতরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। এবার দেখো মাংসটা দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দেব। খুব বেশি হাই হিটে জাল করলে কিন্তু ভালো কষানো যাবে না, কড়াইতে লেগে যাবে। আর এই যে দেখো নাড়তে নাড়তে দেখো কালারটা যখন চলে এসেছে তখনই দিয়ে দিলাম আলুগুলো। দিয়ে এই সাথে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে আবারও এই যে এভাবে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আগে থেকে লবণ হলুদ দেওয়া আছে, এই জন্য আমি এখন আর লবণ হলুদ আর দেব না। তো এই জন্য আর এই যে দেখো কষাতে কষাতে এক সময় কিন্তু তেল ছেড়ে দেবে। এই যে দেখো তখনই কিন্তু বুঝতে হবে যে আমার কষানো হয়ে গেছে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, যে দেখো আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো এখনই কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই কষাতে কষাতে কিন্তু এই কষানো মাংস খাওয়া যাবে। তো এরকম মানে ভালো সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আর কি মশলা থেকে তেল ছেড়ে দেবে। আর এই যে দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন কিন্তু আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। তো এখানে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ 80% সেদ্ধ হয়ে গেছে। তো জল কিন্তু খুব বেশি লাগবে না। তো এই যে দেখো আমি এরকমই জল দিয়ে এই যে ঢেকে রেখে দিচ্ছি। তো এই যে দেখো ঢাকনা খুলে নিয়েছি, দেখো কেমন হয়েছে।
তো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে দেখো শিলপাটাতে একটু বেটে নিয়েছিলাম, দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এবার মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নেব। মশলাটা দিয়ে কিন্তু একটু ফুটাতে হবে, তাহলে কিন্তু মাংসের ভিতরে আলুর ভিতরে মশলাটা ঢুকবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখো আমি একটু টেস্ট করে দেখেছিলাম, তো একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, অপূর্ব হয়েছে কিন্তু খেতে এটা। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।